বাবা জানতো পুলিশ খারাপ, আমার দাদা জানতো পুলিশ খারাপ, আমার সন্তানও জানে পুলিশ খারাপ। দেখে নিন, রাষ্ট্রের সবচেয়ে বড় অভিনেতাগুলো ছিল এই স্বৈরশাসকের পুলিশ কর্মকর্তাগুলো। কি সুন্দর সুন্দর কথা বলে, তাদের পক্ষে সাফাই গায়, আর ভিতরে তারা বড় বড় এক একটা ভিলেন। আমাদেরকে তো জনগণের সাথে ভালো ব্যবহার করে জনগণের জন্য কাজ করার জন্য তো আমাদের জন্ম দেওয়া হয় নাই। আমাদের জন্মটাই ছিল জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য। কিন্তু আমরা আধুনিক যুগের পুলিশ, আমরা এখন অতীতের এই রাজাদের যে দাসত্ব, সেখান থেকে আমরা সরে এসেছি। কথার সাথে কাজের কোনো মিল কি পেয়েছেন? 23 বার সেরা ডিসির পদক পেয়েছেন এই বিপ্লব কুমার। কিভাবে পেয়েছেন? সে দাসত্ব পালন করেছে বোধহয় তো পেয়েছে, নাকি জনগণকে তার দাস বানিয়েছে? এই পুলিশরা নিজেদেরকে জমিদার মনে করত। এখন বোঝেন কত বড় অভিনেতা তারা। পুলিশকে মানুষ ভুল বোঝে, তার বাবা দাদাও ভুল বুঝেছে, তার সন্তানও ভুল জানে, কিন্তু পুলিশ খুব খারাপ সেটা মানুষ ধারণা পোষণ করে। মানুষ ধারণা করে এদের মতো কিছু খারাপ পুলিশদের জন্য। একজন সাধারণ মানুষ তো দূরের কথা, বিরোধী দলীয় চিফ হুইপকে সে থাপ্পড় মারতে চায়, কুকুরের বাচ্চা বলে, তাহলে সাধারণ নিরীহ মানুষ কতটা জিম্মি ছিল এই তথাকথিত স্বৈরাচারী পুলিশের কাছে। পারসেপশনের ব্যাপার, এটা দীর্ঘদিন যাবত এই পারসেপশনটা গড়ে উঠেছে। পুলিশের জন্মের যে ইতিহাস, পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই। আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য। মানুষের মাথায় বাড়ি দিয়ে, পিঠে আঘাত করে, খাজনা আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য। এটি ছিল আমাদের। এই বিষয়টি নিয়ে যে মানুষ পুলিশকে কেন খারাপ জানে, যারা পুলিশকে খারাপ বলে তার অর্ধেক লোক পুলিশের সংস্পর্শে আসেই নেই, অথচ ঐতিহাসিকভাবে তারা খারাপ জেনে আসছে। আর যারা পুলিশের সঙ্গে এসছে তাদের মধ্যে হয়তো খারাপ ধারণা রয়েছে। হ্যাঁ, আমার কাছে এসছে, হয়তো কেউ তার প্রত্যাশা মাফিক সার্ভিসটা পায়নি, কিন্তু আবার অনেকেই প্রত্যাশা মাফিক সার্ভিস পেয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধা, অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছি। আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি-জিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছি। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কিনা দেখিনি। তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়। এই লোক করুন।